ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি গাণিতিক প্রতীক। তো আজকের ভিডিওতে আমরা এই গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। তো এখানে তো গাণিতিক প্রতীক বলতে কি বোঝায়? তো গাণিতিক প্রতীক মূলত হচ্ছে তিন ধরনের প্রতীক ব্যবহার করা হয়। তো তিন ধরনের প্রতীকের এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা প্রতীক। আমরা যখন অঙ্ক করি তো অঙ্ক করার সময় এই তিন ধরনের প্রতীক ব্যবহার করা হয়। তিন ধরনের প্রতীককে একত্রিতভাবে গাণিতিক প্রতীক বলা হয়। এক নম্বর হচ্ছে কি সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক হচ্ছে এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টা হচ্ছে 0 সহ 1 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে সংখ্যা প্রতীক। আর 2 নম্বরে হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তো এই সংখ্যা প্রতীকগুলো ধরো আমি যদি 20 লিখতে চাই তাহলে আমার লাগবে কি, এখান থেকে 2 লাগবে আর এই 0 লাগবে। তার মানে এই যে সংখ্যা প্রতীকগুলো আছে বা এগুলোকে অঙ্ক প্রতীকও বলা হয়, এই প্রতীকগুলোর সাহায্যে আমরা যে কোনো ধরনের সংখ্যা তৈরি করতে পারি। আর একটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক তো প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টা, এই প্লাস, মাইনাস, গুণ আর একটা হচ্ছে ভাগ। এই 4টা হচ্ছে প্রক্রিয়া প্রতীক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা যদি কোনো ম্যাথ করি যে এরকম যে 5 যোগ 3, তো এই যে 5 আর 3, ধরো এই যে 5 যোগ 3 টোটাল হলো কত? 8। তো এই যে 5 আর 3 এর যে যোগ করলাম এটাকে বলা হয় প্রক্রিয়া। মানে এই যোগের যে প্রক্রিয়া এটাই হচ্ছে, যেহেতু যোগ ব্যবহার করে এই প্রক্রিয়াটা করা হলো এই কারণে এটাকে এই প্রক্রিয়া প্রতীকের মাধ্যমে এই 5 আর 3 যোগ করে 8 করা হলো। তো এরপরে 3 নম্বরে যেটা হবে, 3 নম্বর হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক এই 3 ধরনের প্রতীকই ব্যবহার করা। তো সম্পর্ক প্রতীকগুলো কি কি? সম্পর্ক প্রতীক হচ্ছে তোমার এই সমান সমান চিহ্ন, তারপরে এই গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, তারপর হচ্ছে এই সমান নয়, বা এই গ্রেটার দেন মানে হচ্ছে বড় আর কি, আর লেস দেন মানে হচ্ছে ক্ষুদ্রতর। তো এই নট ইকুয়াল টু গ্রেটার মানে গ্রেটার দেন দিয়ে যদি এইভাবে টান দিই তার মানে বড় নয়, বা এরকম যদি দিয়ে ক্ষুদ্রতর, এটাকে যদি আমরা কেটে দিই এইভাবে তো ক্ষুদ্রতর নয়। তো এই 3 ধরনের প্রতীক ব্যবহার করা হয়, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। এই 3 ধরনের প্রতীকের মাধ্যমে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করা হবে। তো আমরা এখন দেখব যে এই 3 ধরনের প্রতীকের সাহায্যে যে ম্যাথগুলো করব। তো প্রথম যে ম্যাথ, 1 নম্বর ম্যাথ, 1 নম্বর ম্যাথে দেখো দিয়ে আছে যে খালি ঘরে এই চিহ্নটাকে বলা হয় লেস দেন। তো দেখো লেস দেন কি? লেস দেন বলতে বোঝায় এই ধরনের যে সিম্বলটা আছে, এই ধরনের এই সিম্বলটাকে বলা হয় লেস দেন, আর এই সিম্বলটাকে বলা হয় গ্রেটার দেন। আর এই দুইটা সিম্বলের যেদিকে হচ্ছে এই ফাঁকা অংশ বা বড় অংশ যেদিকে থাকে এই দিকে হচ্ছে বড় মানটা থাকে, আর যেদিকে যে লম্বা লম্বা অংশ থাকে, ধরো যদি এরকম থাকে, এরকম দিলাম, তো এই পাশে যে মানটা থাকবে এটাকে বলা হবে বড়, আর এই পাশে যে মানটা থাকবে সেটা হচ্ছে ছোট। যদি এরকম লেখা 8, এই পাশে লিখলাম হচ্ছে 5, তার মানে 8 হচ্ছে 5-এর তুলনায় বড়। 8 হচ্ছে 5-এর তুলনায় কি বড়, মানে এই লম্বা এই খোলা অংশের দিকে যে সংখ্যাটা থাকবে এটা হবে তার এই চিকন এই কোনা লম্বা এই পাশের তুলনায় এই মানটা হবে বড়। এখন এইখানে তোমার 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথের ভিতরে তোমার এই সম্পর্কটা যাচাই করতে হবে যে সমান কিনা বা বড় বা ছোট কোন পাশেরটা সেটা বের করতে হবে। তো দেখো 1 নম্বর ম্যাথটা আমরা করব। 1 নম্বর ম্যাথে এই যে বক্স দেওয়া আছে, বক্সের এই পাশে কিছু মান আছে, মানে বাম পাশে কিছু মান আছে, বক্সের ডান পাশে কিছু মান আছে। তো এটাকে যদি আমরা বাম পক্ষ ধরি আর এটাকে যদি ডান পক্ষ ধরি, তো এখন আমরা এই পাশে যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো 5 আর 3 যোগ করলে হয় কত? 8। 8 থেকে যদি 2 আমরা মাইনাস করি তার মানে হবে কি 6 হবে এখানে। আর এই পাশে হচ্ছে তোমার এই 5 আর 5 যদি আমরা যোগ করি হয় হচ্ছে 10।
তো 10 থেকে যদি 2 মাইনাস করি তাহলে এই পাশে পাবো হচ্ছে আমরা 8। তার মানে দেখো এই পাশের যে মান 6 আর 8 আর ডান পাশে আছে 8, তো এই বাম পক্ষ আর ডান পক্ষ এই বড় মান কোনটা? বড় হচ্ছে 8। তো আমার 8-এর দিকে তাহলে এই তীর চিহ্ন বা এই যে লেস দেন সিম্বলটা, এই মুখটা থাকবে 8-এর দিকে। দেখো এই যে খোলা অংশটা 8-এর দিকে আর লম্বা অংশটা 6-এর দিকে, আর এটার নাম হচ্ছে লেস দেন সিম্বল বা লেস দেন প্রতীক। তো এই সেম ভাবে এই 2 নম্বর 3 নম্বর এই ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এই যে 6 লিখলাম বা 8 লিখলাম, এটা হচ্ছে তোমাদের রাফ করে দিতে হবে পরীক্ষায় যদি এই ধরনের ম্যাথ আসে। তো দেখো এই 2 নম্বর ম্যাথ 4 গুণ 7 ভাগ 2, আবার এই পাশেও কিছু মান আছে। তো দেখো আমরা নর্মালি কি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে জানি যে ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো যদি এরকম হয় যে দেখো এখানে যেমন আছে 7 ভাগ হচ্ছে 2, তো 7কে যদি 2 দিয়ে ভাগ করি তখন কিন্তু ভগ্নাংশ হয়ে যাবে বা পূর্ণ সংখ্যা পাবো না। যদি 6 ভাগ 2 হতো তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারতাম, 3 হতো। কিন্তু 7কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু ভগ্নাংশ হয়ে যাবে বা পূর্ণ সংখ্যা পাবো না। এই কারণে যদি আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার ক্ষেত্রে আমরা ভাগ আর ভাগের কাজ যদিও আগে করতে হবে, তবে ভাগ আর গুণ যদি থাকে সেই ক্ষেত্রে গুণের কাজ আগে করলেও সমস্যা নাই, একই আসবে রেজাল্ট। যেমন এখানে দেখো এই 7কে যেহেতু 2 দিয়ে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা পাবো না, সো 4 7 28, 28কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে এখানে 14। আবার এই পাশেও দেখো এই পাশে অবশ্য 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তো 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এখানে আসবে 2, আর 2 আর 4 গুণ করলে কত হবে? 8। তার মানে দেখো এখন হচ্ছে এই বাম পাশের মানটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এখন কিন্তু এই গ্রেটার দেন সিম্বলটা হবে। এরপরে নিচের যে মান সেটা আমরা দেখো যোগ বিয়োগ করবো, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তার মানে 13 আর 5 হচ্ছে তুমি হাতের আঙ্গুলের কর গুণেও করতে পারো, 13 14 15 16 17 18, 13 আর 5 হবে 18। তো 18কে যদি আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি তো সে 18কে 3 দিয়ে যদি ভাগ করি পাবো 6, আর 6 থেকে 4 যদি মাইনাস করি তো এই সবটুকু করার পরে 6 থেকে 4 মাইনাস করলে এখানে পাবো হচ্ছে 2। আর ডান পাশে দেখো এইটুকু করার পরে কত পাবো? এই 9 থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, 9 থেকে 6 মাইনাস করলে পাবো 3, 3-এর সাথে 4 গুণ করলে পাবো হচ্ছে 3 4 12, আর 12 থেকে 12 মাইনাস করলে 0, তো 2 আর 0 যদি যোগ করি 2 হবে। তো দেখো বাম পক্ষেও 2 ডান পক্ষেও 2, তার মানে আমি এই যে মাঝখানে যে বক্স আছে এখানে সমান চিহ্ন দেবো, তার মানে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। তো এই ম্যাথগুলো কিন্তু সহজ, একেবারেই সহজ। তুমি শুধু আগেই কিন্তু আগের চ্যাপ্টারে আমরা এই ম্যাথগুলো শিখে আসছি, যোগ বিয়োগ গুণ ভাগ করা আমরা শিখে আসছি বা ব্র্যাকেটের কাজ এগুলো শিখে আসছি। এখন জাস্ট হচ্ছে এই বাম পাশে কিছু মান আছে, ডান পাশে কিছু মান আছে, সেটা আলাদা আলাদাভাবে আমি রাফ করে বের করে আমি এখানে মাঝখানে যে লেস দেন বা গ্রেটার দেন বা সমান এটা আমি দিতে পারবো। দুই পাশের মান যদি সমান হয় তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেবো, আর যদি এরকম এক পাশের মান বড় ছোট হয় তো যেই পাশের মানটা বড় হবে এই যে অ্যারো মার্কটা দিলাম এটার এই খোলা অংশটা সেই দিকে থাকবে। দেখে এখানে 14 বড়, এই দিকে আছে মুখ, আর এখানে 8 বড়, এই মুখটা আছে এইদিকে। এই দিকে যদি মুখ থাকে এটাকে বলা হয় গ্রেটার দেন আর এটাকে বলা হয় লেস দেন। তার মানে এই 6 হচ্ছে 8-এর তুলনায় ছোট, আর গ্রেটার দেন মানে হচ্ছে 14 8-এর তুলনায় বড়। এরপরে আমরা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বসাবো। দেখো এই যে খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসাই। তো এই যে এখানে দেখো 12 আছে খালি একটা বক্স, আবার 4 আছে খালি একটা বক্স, আবার 2 আছে সমান সমান 1। তো এই যে 12 4 2 এগুলার এই মাঝখানে যোগ, এই বক্সগুলাতে খালি বক্সগুলাতে যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে আমাকে এই মিলাতে হবে যেন এটা 1 হয়। তো দেখো আমরা 12কে যদি আমরা যোগ করি, যোগ করলে তো মান বাড়বে, তো যোগ না করে যদি যোগ করা তাহলে যাবে না। এখন আমি 12কে যদি 4 দিয়ে বিয়োগ করি, বিয়োগ করলেও তোমার এই 1 হবে না, মানটা একেবারে ছোট, তো 1 হবে না। তো দেখো 12কে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 8, আবার 8কে আবার বিয়োগ বা ভাগ যাই করি 1 কিন্তু পাবো না। তো আমরা 12কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি 12কে ভাগ করি পাবো হচ্ছে 3, আর 3 থেকে যদি 2 এই 2 যদি বিয়োগ করি তাহলে পাবো 1। দেখো এই যে 12কে 4 দিয়ে ভাগ করলাম, এখানে এইটুকু অংশ করার পরে পাবো আমি হচ্ছে 3 পাবো এইটুকু, আর এই 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তখন কিন্তু আমরা 1 পাবো।
তো এটা তোমাকে একটু ব্রেন খাটাতে হবে বা তোমাকে একটু বুদ্ধি করে বসাইতে হবে যে কোনটা যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা কোন বক্সে বসালে এটা মিলে। তো এরপরে দেখো এখানে আছে 24। তো 24 মিলানোর জন্য দেখো কত এখানে দিতে পারি। দেখো আমরা যদি এরকম করি যে 6 এর সাথে 6 যদি আমরা যোগ করি, এখানে যদি যোগ করি 6 আর 6 কত হবে, 6 আর 6 যোগ করলে হবে 12। আবার 12 আর এই 12 যদি আমরা যোগ করি তখন কিন্তু 24 হয়ে যাবে। তোমাকে এটা মিলাইতে পারলেই হবে। অনেক সময় দেখা যায় যে যোগ করলেও মিলবে, আবার যোগের পরিবর্তে গুণ করেও আমি পরেরটা সিম্বল চেঞ্জ করেও মিলাইতে পারি। তো এটা তুমি চিন্তা করে তুমি ক্যালকুলেশন করে মিলাইতে পারলেই হবে যে এখানে দুইটাই আমি যোগ করলাম, এখানে 6 6 যোগ করলাম 12, 12 12 যোগ করলাম 24, মিলে গেল। তো এখন এটা আবার একটু বড় আছে, তো আমি দেখো এখানে 80 বানাইতে হবে। তো এখন 9 আর 9 যদি আমরা গুণ করি 9 9 হয় 81। তো এখন এইখানে আবার 9কে যদি 9 দিয়ে ভাগ করি, এখানে যদি 9কে যদি 9 দিয়ে ভাগ করি এখানে পাবো 1। তো এইখানে পেলাম 81 আর এইটুকু করার পরে পেলাম 1। তো এখানে আমার দরকার কত 80। তো 81 থেকে যদি 1 যদি আমরা বিয়োগ করি, এই পাশের 81 এটা থেকে বিয়োগ করলাম 1 হয়ে গেল 80। তো এইভাবে করে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে প্লাস মাইনাস বা গুণ ভাগ কোনটা বসাইলে তোমার এইটা মিলে, এই বাম পক্ষে যা যা মান দেওয়া আছে কোন প্রক্রিয়া সিম্বলগুলো বসাইলে এই ডান পাশের সাথে মিলে, এটা তোমাকে চিন্তা করে বের করতে হবে। তো এরপরে আমরা এই 21 নম্বর পৃষ্ঠা মানে অনুশীলনী 4-এর 21 নম্বর পৃষ্ঠার নিচের দিকে যে ম্যাথগুলো আছে যে খালি ঘরে, এখানে আবার এই যে তোমার লেস দেন সমান বা গ্রেটার দেনের মধ্যে সঠিক প্রতীক বসা, আবার সেই প্রথমটার মতোই। প্রথমটা একটু ছোট ছোট ছিল যে এটা, আর এখানে একটু বড়। তো যাই হোক একই কথা, সমস্যা নাই। দেখো এখানে যদি আমরা এই 12কে যদি 3 দিয়ে ভাগ করি, এইটুকু যদি করি 12কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 4। আবার এইখানে যদি এই দুটাকে গুণ করি 4 5 হচ্ছে 20। তো 20 আর হচ্ছে এই যোগ হচ্ছে 4। তো এই দুটা করলে তাহলে আমরা পাবো কত, 24 পাবো। সমান সমান এই বাম পাশে লিখলাম 24, মানে এই 4 আর 20 যোগ করলে পাবো হচ্ছে 24। এখন এই ডান পাশে এটা দেখি কত আসে। এখানেও দেখো এই যে ভাগ আছে, 3কে 4 দিয়ে ভাগ করলে একেবারে 1-এর চেয়ে কম হবে, মানে ভগ্নাংশ হয়ে যাবে। তো এই কারণে আমরা গুণের কাজটা আগে করব। আমরা নর্মালি জানি কি ভাগ আগে, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। তো এই দুইটার ক্ষেত্রে অল্টারনেট করা যায়। তোমার ভাগের আগে চাইলে আমি গুণও করতে পারবো, গুণ আগে পরে ভাগ, এটাও করতে পারবো। আবার এই দুইটার ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে বিয়োগ আগে যোগও করতে পারবো। কিন্তু নর্মাল বড ম্যাথের মাধ্যমে যেটা শিখে আছি সেটা ঠিক থাকবে, ওটাই মনে রাখো। কিন্তু প্রয়োজন অনুসারে এই দুইটার ভিতরে অল্টারনেট করা যায়, এই প্রথম দুইটার ভিতরে অল্টারনেট করা যায়, আবার পরের দুইটার ভিতরেও অল্টারনেট করা যায়, এটা প্রয়োজন অনুসারে। এখন দেখো 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এইটুকু পাবো 4, আর 4কে যদি 4 দিয়ে ভাগ করি তো এইটুকু ক্যালকুলেশন করলে 4কে 4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে তোমার 1। এই যে 4 ভাগ 4, তো পেলাম কত 1। তো 1 আর এই 5 যদি যোগ করি পাবো হচ্ছে 6। তো দেখো এই পাশে পেলাম হচ্ছে আমরা 24 আর এই পাশে পেলাম হচ্ছে 6। তার মানে বড় কোনটা, এই 24 বড়, এই কারণে এটা হবে গ্রেটার দেন সিম্বল হবে। এরপরে 2 নম্বরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তার মানে 8 আর 2 যদি গুণ করি, 8 2 গুণি 16, 16 থেকে যদি 4 মাইনাস করি পাবো হচ্ছে 12। আর 48কে 12 দিয়ে যদি ভাগ করি এইখানে পাবো হচ্ছে 4, মানে 4 12 48, মানে 48কে 12 দিয়ে ভাগ করলে 4 পাবো। আর এখন ডান পাশে দেখি কত আসে। এখানে দেখো আমরা 8কে ভাগের কাজটা আগে করবো, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তো 4 আর 48 গুণ করলে পাবো হচ্ছে 192। 192। তো 192 থেকে যদি এই 4 যদি আমরা মাইনাস করি এখানে পাবো হচ্ছে 88। তার মানে বড় কোনটা, এই পাশে পেলাম মাত্র 4 আর এই পাশে পেলাম হচ্ছে আমরা 88, তার মানে এই 88 বড়। তো এখন এই 88-র দিকে এই অ্যারো মার্কের খোলা মুখটা থাকবে 88-র দিকে, আর এই চিকন যে অংশ বা লম্বা অংশটা থাকবে ছোট মানের দিকে। 4টা যেহেতু ছোট তো এই দিকে থাকবে। তো আশা করি তোমরা এই গাণিতিক যে প্রতীকগুলো আছে সেই 3 ধরনের প্রতীক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক সম্পর্কেও তোমাদের ধারণা হয়েছে, এবং সেই প্রক্রিয়া গাণিতিক প্রতীকের মাধ্যমে
যে প্রক্রিয়া সিম্বল বা প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীকের মাধ্যমে যে 21 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমাদেরকে করে দিলাম। তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরও আমরা অনুশীলনীতে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা এই 22 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।